আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৫৪টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই আবেদনটিতে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। এখানে সবাই দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২২শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ৪ ক্যাটাগরির মোট ৫৪টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো আমরা দেখি কি কি পদে আমরা আবেদন করতে পারবো। ৪ নাম্বার পদটি হচ্ছে দপ্তরি। এর গ্রেড হচ্ছে ২০। এখানে অনন্য বয়স সীমা হচ্ছে ৩০ বছর। পদসংখ্যা হচ্ছে ৯টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিয়োগপত্রটি দেখে নিতে পারেন। এবং ৩ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর বয়সসীমা হচ্ছে অনন্য ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা হচ্ছে ৩৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহার দক্ষতা এবং কম্পিউটারের উপর প্রশিক্ষণের দক্ষতা থাকতে আপনার সার্টিফিকেট থাকতে হবে। ২ নম্বর পদটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩। পদসংখ্যা হচ্ছে ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিট ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং সর্বফার্স্ট যে পদটি রয়েছে সেটি হচ্ছে ১ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এর পদসংখ্যা হচ্ছে ২টি। এর বয়সসীমা হচ্ছে অনন্য ৩০ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থেকে পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, বিবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এক কথায় ৫৪টি ৪ ক্যাটাগরির যে ৫৪টি পদ রয়েছে সেই পদটিতে যারা ইতিম ও শারীরিক প্রতিবন্ধী তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ১/৪/২০২৪ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারীর প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বা পুত্রকন্যার বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনটি একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো আপনারা চাইলে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ পুলিশের ওয়েবসাইট রয়েছে www.specialbranch.gov.bd তে আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখে আসতে পারেন।
এবং আপনারা আবেদন করবেন sbdhaka.telecom.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে আপনারা স্পেশাল ব্রাঞ্চের এই আবেদনটি আপনারা করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক বাটনে শেয়ার করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।